যে পরকীয়ার জেরে স্বামীকে জীবনের জন্য শেষ করে দিয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি তারা কিন্তু বরগুনা পুরাকাটা যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু তারা কিন্তু এখানে নিয়ে কিন্তু তারা অবরোধ করছে। দর্শক, আজকে আমরা যে অনুসন্ধানটি জানবো সেটি নিয়ে তৈরি হয়েছে বড় রকমের একটি ধোঁয়াশা। অভিযোগ উঠেছে যে প্রবাসী স্বামীর টাকা এবং প্রবাসী স্বামীকে রেখে অবৈধ পরকীয়া সম্পর্ক করে স্ত্রী, এবং সেই সম্পর্কের জেরেই প্রবাসী স্ত্রী এবং প্রবাসীর মেয়ে মিলে তার বাবাকে। এদিকে প্রতিপক্ষ যে অভিযুক্ত নারী বা প্রবাসী স্ত্রী তিনি বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন যে এই তিনি করেননি, এই যে প্রবাসী আফাং শিকদার তিনি নিজেই। আসলে ওই ঘটনার মূল রহস্য কি সেটি আমরা জানার চেষ্টা করব আমাদের সহকর্মী শামীম শেখ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি শামীম শেখ। ধন্যবাদ আখি, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের। আগে আপনি জানেন বরগুনা সদর থানায় একটি হয়েছে এরকম একটি অভিযোগ উঠেছে একজন প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। তো এই ঘটনার সূত্রপাত এই প্রবাসী আফাং শিকদার, তিনি ওই বরগুনা সদর উপজেলার একজন বাসিন্দা। সে দীর্ঘ 13-14 বছর প্রবাসে ছিল, কখনো সৌদি কখনো মালয়েশিয়া, এভাবে দীর্ঘ 13 থেকে 14 বছর এরকম। সে বিগত 2023 সালে বাংলাদেশে আসে, এবং এই যে আফাং শিকদার সে গত 19 জুলাই রাতে সে বিষ পান করেছে। তার স্ত্রীর অভিযোগ সে সেই ইচ্ছায় একাই বিষ পান করেছে। এবং এই আফাং শিকদারের ভাই দুলাল শিকদার তিনি অভিযোগ করেছে যে না, আমার ভাইকে তার স্ত্রী রাবেয়া খাতুন এবং তার মেয়ে আতিকা, এই দুইজন এবং তার শাশুড়ি এরা মিলে জোরপূর্বক ভাবে বিষ পান করেছে। এই ছিল মূল দুই পক্ষের বক্তব্য। কিন্তু এ বিষয়ে রাবেয়ার কোনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু রাবেয়াকে যখন পুলিশ গ্রেপ্তার করে তখন সে উপস্থিত জনতা বা বিক্ষুব্ধ জনতার সামনে তার একটা বক্তব্য ইতিমধ্যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যে সে ওখানে বলতেছে যে আমি বাইরে ছিলাম, যখন বাসায় গিয়েছি তখন দেখছি যে সে বিষ পান করেছে। আচ্ছা, এই ঘটনার সূত্রপাতটা কিভাবে, আমরা যদি সেদিকে আসি। 2023 সালে আফাং শিকদার যখন সৌদি থেকে বাংলাদেশে আসে, আসার পরে সে জানতে পারে তার স্ত্রী রাবেয়ার সাথে তার চাচাতো ভাই হাসানের একটি অবৈধ সম্পর্ক রয়েছে। এবং শুধু এটাই না, 55 লক্ষ টাকার একটা হিসেবের গরমিল আছে। সে যেহেতু 13-14 বছর বিদেশে ছিল, এইটা হচ্ছে 2023 সালের দিকে তারা পারিবারিকভাবে কয়েকবার বসার পর এটা কোনো সমাধান আসতে পারে নাই। 2023 সালের শেষের দিকে, অর্থাৎ 24 সালের শুরুর দিকে, ডেটটা আসলে ওইভাবে উল্লেখ নাই, সে একটা মামলা করেছিল এই 55 লক্ষ টাকা এবং তার এই স্ত্রীর অবৈধ পরকীয়া সম্পর্কের যে উপরে সে একটি মামলা করছে, যে মামলাটি এখনো চলমান। এটা নিয়ে তাদের পারিবারিক একটা কোলাহল দ্বন্দ্ব এটা দীর্ঘদিনের ভাবে চলে আসতেছে। তো সর্বশেষ এই 19 তারিখের ঘটনায় তার ভাই আফাং শিকদারের ভাই দুলাল শিকদার আফাং শিকদার গত শুক্রবার রাতে, এবং তাকে আনা হয়েছে শনিবারে। গত শনিবার নিয়ে যখন ফিরতেছিল তখন হচ্ছে এলাকার যে জনগণ ছিল তারা এই গাড়ি আটকে দিয়েছিল। ওই কারণে ওইখানে তার স্ত্রী, তার শাশুড়ি, তার মেয়ে সবাই ছিল। গাড়ি আটকে দিয়ে তারা বিক্ষোভ করেছে, রাস্তা বন্ধ করে। তখন ওই এলাকার যে স্থানীয় এমপি আছে, জনপ্রতিনিধিরা আছে, এবং পুলিশ থেকে জনগণকে শান্ত করে, এবং ওই দুলাল শিকদারের থানায় যে অভিযোগ করেছে, এই অভিযোগের প্রেক্ষিতে 5 জনের নাম উল্লেখ করে অভিযোগ করেছে। সেখানে তার স্ত্রী রাবেয়া আছে, ওই যে হাসান যার কথা বলেছি, যে হাসান শিকদার, হ্যাঁ হাসান, তার নাম আছে, তার শাশুড়ি, তার মেয়ে, এদের নাম আছে। আর একটা বিষয় আপনাকে বলে রাখি আখি, যে আফাং শিকদারের কিন্তু 2টি সন্তান, একটা ছেলে এবং একটা মেয়ে। মেয়ের বয়সটা আনুমানিক 22 থেকে 23 বছর এবং ছেলেটা ছোট। যখন এই ঘটনা ঘটে তখন এই ছোট ছেলেটা তার নানা বাড়িতে ছিল, আর এই মেয়ে এবং তার স্ত্রী এদের বাড়িতে ছিল। যখন এই আফাং শিকদারের স্ত্রী রাবেয়াকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ, তখন গাড়ির ওই পুলিশের যে গাড়ি ছিল, গাড়িতে থাকার সময় সে উপস্থিত জনতা যারা ছিল বা মিডিয়া পার্সন যারা ছিল তাদের উদ্দেশ্যে সে বলতেছিল যে আমরা বাইরে ছিলাম মামে, আসার পরে বাসায় এসে দেখি যে তার স্বামী শুয়ে আছে। তো তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তাকে সে বলছে যে আমি বিষ খেয়েছি। যখন এই বিষ খাওয়ার কথা শুনেছে তখন তারা তাদেরকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে গত
শুক্রবার রাতে আচ্ছা, এই যে আফাং শিকদার বিষ পান করলো, পরবর্তীতে এই যে আফাং শিকদারের যে ভাই যে বাদী হয়ে মামলা করেছে, তার পরিবারের পক্ষ থেকে আফাং শিকদারের সাথে কেউ ছিল না, বা তারা কি বলছে? তার স্ত্রীর ভাষ্য অনুযায়ী যখন সে বাসায় এসে তার স্বামীকে অসুস্থ অবস্থায় দেখলো, তখন তারা তাদের সাথে যোগাযোগ করেছে। যোগাযোগ করায় কেউই আসেনি, মানে পরিবারের কেউ, তার ভাই বোন বা মা বাবা এর কেউই আসেনি। যখন তার পরিবারের লোকজনকে ফোন করলো, কেউ আসেনি, তখনই তার এই স্ত্রী প্রথম তাকে ওই বরগুনা 250 বেড হসপিটালে নিয়ে যায়। পরবর্তীতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গত শুক্রবারে সে ওখানে এই যে 2-3 দিনের যে একটা বিষয়, 19 তারিখ থেকে 24 তারিখে এই যে 3-4 দিনের যে একটা বিষয়, এই বিষয়টা কিন্তু ওই তার স্ত্রী তাকে এই বিভিন্ন হসপিটালে নেওয়া আনা থেকে শুরু করে এগুলো সে করেছে, বাঁচানোর চেষ্টা করছে আর কি। শত হলো তো স্বামী বা তার মেয়েও এই বিষয়ে চেষ্টা ছিল যে কিভাবে বাবাকে বাঁচানো যায়। আচ্ছা, তার মানে এই ঘটনা এখনো ধোঁয়াশা রয়ে গেছে যে আসলেই কি স্ত্রী সন্তান বাবাকে বিষ পান করিয়েছে, নাকি অন্য কোনো ঘটনা এর পেছনে রয়েছে। তবে এই লাস্ট ময়না তদন্ত হয়েছে, এখনো রিপোর্ট আসেনি। রিপোর্ট আসলে অবশ্যই এটা পুলিশ তদন্ত করছে যে এই ঘটনার পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা। যদি থাকে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো যে আসলে মূল কারণটা কি ছিল। জি, ধন্যবাদ শামীম শেখ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে বরগুনার যে ঘটনাটি আমরা জানলাম, এটিতে কিন্তু আসলে সরাসরি ভাবে কেউ বলতে পারছে না যে স্বামী নিজেই বিষ পান করেছিল নাকি স্ত্রী স্বামীকে বিষ পান করিয়েছিল। এখানে কিন্তু আরেকটি বিষয় স্পষ্ট, বা 2023 সালে তার স্বামী কিন্তু এই যে স্ত্রী, অভিযুক্ত স্ত্রী, তার বিরুদ্ধে কিন্তু পরকীয়া এবং টাকা আত্মসাতের একটি বিষয় নিয়ে মামলাও করেছিল। সেক্ষেত্রে এরকম হতেই পারে যে স্ত্রী বা সন্তান তারা নিজেরা চেয়েছে যে স্বামী দুনিয়া থেকে চলে গেলে হয়তো এই ঝামেলা তাদের পড়তে হবে না, বা এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। এবং এই যে স্ত্রী, সন্তান, শাশুড়ি সহ 3 জনকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। এবং এই ঘটনার পরবর্তীতে কি হয় সেটি জেনে অবশ্যই আমরা জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।